আজও যেতে চাই ঘুমপুরির দেশে, আজও ছুতে চাই সেই চাঁদের পাহাড়, আছে চাঁদের মাঝে চরকা গুড়ির চাকা, আছে তেপান্তরের মাঠে কিছু স্বপ্ন রাখা, দূরে চলে গেছে বহু দূরে, বুঝতে পারিনি কত দূরে, অ্যালবামের মাঝে দিন গুলো হারিয়ে গেছে সেই গ্রীষ্মের দুপুরগুলো। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের গ্রামের বাড়িতে যে আমার একজন বন্ধু ছিল, বন্ধুর মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। কিতা বুঝায় হঠাৎ তোর কিতা দেখায় ভাই স্যার, আপনি ভাবিরে লইয়া সরে যাও কাকি। অবস্থা বেশি খারাপ। আমার মনে হল না আপনি যাও কাকি, তাড়াতাড়ি সরো। যাইবা কিন্তু কি গাড়ি নিমিলে হয় যাও কাকি আপনি। সমীর জলদি গাড়ি ঠেলা লই আয়, তোর বাবিরে লইয়া হাসপাতাল যাওয়া লাগবো। তখন দেখলাম যে এত অসুস্থ যে ওনাকে নিয়ে যাওয়ার জন্য পাশাপাশি কোনো হসপিটাল বা এই চিকিৎসা সেবার এই ফ্যাসিলিটি না থাকায় তখন ভ্যান গাড়িতে করে তার মাকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মানে আমি দেখলাম যে আমার ওই বন্ধুর মাটি হসপিটালে পৌঁছার পূর্বেই মারা গেলেন। যদি এমন একটি কিছু করা যেত যে এলাকায় সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা সহ অসুস্থতার জন্য হসপিটাল, বাচ্চাদের জন্য স্কুল, খেলার মাঠ, এই ধরনের সুযোগ সুবিধা হাতের কাছেই পাবেন, তারই একটি পরিকল্পনা আমাদের এতদিন স্বপ্ন ছিল। আজকে তার বাস্তব রূপায়ণ হিসাবে একটি সফল শহর আপনাদের সম্মুখে আমরা উপহার দিতে যাচ্ছি। আভিজাত্য ও ঐতিহ্যমণ্ডিত প্রাকৃতিক লীলাভূমির পবিত্র শহর সিলেটে আধুনিক আবাসনের লক্ষ্যেই রয়্যাল সিটির আবাসিক প্রকল্পের সূচনা, যেখানে নিশ্চিন্তে বিনিয়োগ করে শহরের খুব কাছাকাছি প্রাকৃতিক পরিবেশে নিজের শান্তির নীড় গড়া যাবে অনায়াসে। আমরা দেশি ও প্রবাসী বিনিয়োগকারীদেরকে নিয়ে সিলেটে একটি অত্যাধুনিক মানসম্পন্ন আবাসন প্রকল্প রয়্যাল সিটি গড়ার জন্য আমরা আজ থেকে 2 বছর আগে কাজ শুরু করি এবং ইতিমধ্যেই আমরা রয়্যাল সিটি প্রকল্পের একটি সেক্টর হ্যান্ডওভার করার জন্য আমরা রেডি করে নিয়েছি। আমাদের এই প্রজেক্টে বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের সিলেটি ভাইয়েরা যারা ওইখানে বসবাস করছেন এবং ওইখানে যেসব ফ্যাসিলিটিস ওনারা বুক করতেছেন, আমাদের কমিটমেন্ট তাদেরকে ওই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এবং ওই মানসম্পন্ন একটি আবাসন প্রকল্প সিলেটে আমরা গড়ে ওনাদেরকে উপহার দিতে পারব। মূলত আমরা যারা বিদেশ থাকি, বিশেষ করে প্রবাসীরা যারা আছি, আমরা বিভিন্ন সময় এখানে প্রবাস জীবনে অনেক কষ্ট করে কিছু আইডেল মানি আমরা কাছে হয়তো থাকে, আমরা চাই যে এই আইডেল মানিটা আমরা দেশেও বিনিয়োগ করতাম। কিন্তু অনেক ক্ষেত্রে হয় যেটা আমরা দেখছি যে নিরাপত্তার যে ব্যাপারটা আছে এখানে, দ্যাট মিনস অনেক জায়গা গিয়ে আমরা এই বিনিয়োগটা ফ্রড হইয়া আমরা ঠগা খাই। আর তো এই বিষয়টা রয়্যাল সিটিতে আমি যখন আইসি তারা প্রোফাইল দেখছি এবং বিভিন্ন আলাপ আলোচনা করছি, দেখছি যে আমরা এখানে আমরা এই বিষয়টা নিরাপত্তা আছে এবং আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি লাভজনক একটা হইব, তার মানে একটা নিশ্চয়তা আছে আমরা। এর লাগে আমি আসলে প্রেফার করছি যে রয়্যাল সিটির থেকে জায়গা নেওয়া। আধুনিক এবং পরিকল্পিত জীবনের কথা মাথায় রেখে রয়্যাল সিটির অভ্যন্তরে রয়েছে 25 থেকে 40 ফুট প্রশস্ত রাস্তা, স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, আধুনিক মার্কেট সহ
সব ধরনের নাগরিক সুবিধা, নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা আছে। সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে সমাপ্ত করা হয়েছে এর সকল কাজকর্ম। মধ্যবিত্ত গ্রাহকের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে রয়েছে কিস্তিতে মূল্য পরিশোধের ব্যবস্থা, সেই সাথে নিষ্কণ্টক ও নির্ঝঞ্ঝাট জমি পাবার নিশ্চয়তা। আধুনিক কাস্টমার সার্ভিসের জন্য রয়্যাল সিটির সুনাম রয়েছে। দ্রুত পদক্ষেপ, সরেজমিনে জমি দেখানোর ব্যবস্থা, প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের যথাযথ ব্যবহার, দক্ষ অফিসার এবং তাদের সহকর্মীদের সহযোগিতা এবং স্বচ্ছতা গ্রাহককে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ এবং নির্ভুল তথ্য গ্রাহককে বিনিয়োগ করতে অনুপ্রাণিত করে। মনে জাগে ছোট ছোট মিঠে সুখ, স্মৃতির দুহাত ধরে এই নাও চা। বাবা, বাড়ির রাস্তা তো ওইটা ছিল, সময় বদলেছে অনেক। তোর পাঠানো টাকায় রয়্যাল সিটিতে নিজেদের জমি হয়েছে। রয়্যাল সিটি সিলেটে এশিয়ান হাইওয়ের উপর বৃহৎ আবাসিক প্রকল্প। মনোরম পরিবেশে আধুনিক সুবিধা নিয়ে গড়ে উঠেছে রয়্যাল সিটি। রয়্যাল সিটি, রাজকীয় শহরে স্বপ্নের রাজবাড়ি। সন্তানের ভবিষ্যৎ, সুন্দর আবাসন আর নিরাপদ বিনিয়োগের স্বপ্ন বাস্তবে রূপ দিতে রয়্যাল সিটির আবাসিক প্রকল্পই হতে পারে আপনার সঙ্গী। রয়্যাল সিটি আবাসিক প্রকল্পে 8টি সেক্টরে 4, 5, 7, 10 ডেসিমেল সাইজের প্লট রয়েছে, যার প্রায় 3টি সেক্টরের সকল প্লট বিক্রি সম্পন্ন হয়েছে এবং 1 নম্বর সেক্টরটি হস্তান্তরের জন্য সম্পূর্ণ তৈরি। আপনার স্বপ্ন ও সাধ্যের সমন্বয়েই রয়্যাল সিটি। সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক প্রতিষ্ঠান অসততার জন্য তাদের ভাবমূর্তি হারিয়েছে। উদ্যোক্তাগণের সততা, রুচিশীলতা এবং কার্যকরী পদক্ষেপ রয়্যাল সিটির সুনাম এবং মর্যাদা অক্ষুণ্ণ রেখে গ্রাহককে রেখেছে নিশ্চিন্ত। তাই আজ রয়্যাল সিটির চাহিদা আগের তুলনায় অনেক বেশি। আমরা দেখেছি যে বাইরে যদি জমি কিনতে যাই তাহলে বিভিন্ন কাগজপত্র দেখতে হয়, এগুলি যথাযথ পাওয়া যায় না, একই জমি বেশ কয়েকবার বিক্রি হয়ে যায়। সেই তুলনায় রয়্যাল সিটিতে বেশ ডকুমেন্ট তারা দিয়েছে, যা আমরা দেখেছি তা যথাযথ রয়েছে এবং তাতে ওই পর্চা টর্চা ইত্যাদি কিছুই দেখতে হবে না। এরা সুন্দর কোম্পানি এবং ওরা এগুলা পরীক্ষা নিরীক্ষা করে সরকার থেকে অনুমোদন তারা নিয়ে আসছে এবং সেটা যথাযথ তারা সেটা কাজ করবে বলে আমার বিশ্বাস। তাই আমরা এই জমিটুকু ক্রয় করতে আগ্রহী হয়েছি। আসলে আমরা রয়্যাল সিটি যে জায়গাগুলো কিনি এগুলা ব্যক্তি মালিকানাধীন এবং এই জমিগুলো আমরা 56-এর রেকর্ড দেখে, বর্তমান মাঠ জরিপি ফর্সা দেখে এবং এদের জমির খাজনা আছে কিনা এই সবগুলো আমরা দেখে শুনে তারপরে আমরা এই জায়গাগুলো কেনার সিদ্ধান্ত নিই। পরবর্তীতে আমরা এই জায়গাগুলো আমাদের কোম্পানির নামে নামজারি করার পরে আমাদের কোম্পানিতে যারা প্লট বুকিং দেন তাদেরকে কোম্পানির পক্ষ থেকে রেজিস্ট্রি করে দেওয়া হয়। তো আমরা যেহেতু রয়্যাল সিটি আমাদের একটা বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে, সেহেতু আমাদের এখানে একটা গুডউইলের প্রশ্ন। এজন্য রয়্যাল সিটিতে যারা প্লট কিনবেন তারা ইনশাআল্লাহ তারা প্রতারিত হবেন না, এই গ্যারান্টিটুকু আমি আমাদের কাস্টমারদেরকে আমি দিতে চাই। মানে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হিসাবে আমরা এখন মানে একটা জায়গা কিনবো, সেখানে বাড়ি করব, সেটা আসলে এখন কল্পনাই করা যায় না, কারণ জায়গার দাম এত বেড়ে গেছে। তো রয়্যাল সিটিতে যে সুবিধাটা আমরা পাচ্ছি যে একসাথে সব টাকাটা দিতে হচ্ছে না, ওইটা আমরা কিস্তিতে ভেঙে ভেঙে দিতে পারতেছি, যার জন্য আর কি প্রেশারটা ওইভাবে পড়তেছে না। তাছাড়া আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি এখন যদি এখানে কিনে রাখি বা কিনে রাখতে পারি, সেটা হয়তো বা ভবিষ্যতে দামটা আরও বাড়বে, যে বিনিয়োগটা হয়তো বা আমি করতেছি সেটা একটা লাভজনক আমি ফেরত পাবো। সেই জন্যই আর কি এই ডিসিশনটা আমার মনে হয় যে খুব একটা ভালো ডিসিশন হয়েছে। নির্ঝঞ্ঝাট, ঝামেলাবিহীন সুন্দর ভবিষ্যৎ কে না চায় বলুন? সেই স্বপ্নই এখন রয়্যাল সিটির আবাসিক প্রকল্পে, যেখানে হাতের নাগালে এসে ধরা দেবে হারানো শৈশব, সবুজ শীতল স্বপ্নের নীড়, খোলা আকাশ, পাখির কিচিরমিচির শব্দ আর অনেক অনেক প্রশান্তি। রয়্যাল সিটি, রাজকীয় শহরে স্বপ্নের রাজবাড়ি।